বড় পাম্পার পাম্পার, একই কাণ্ড গাইস। জালের বাইরে একটি মাছ ধরে ফেলেছেন উনি। জালের বাইরে কিভাবে মাছ ধরলেন এটা তো আমার মাথায় ধরতেছে না। জালের বাইরে কিনে ধরলে বুঝলাম না, জালের বাইরে কিনে ধরলে? আমাদের জালের মধ্যে এতটুকু জায়গা, এটা তো গাং, জালের মধ্যে কিভাবে ধরলে? লঙ্গির তোলা শোল। ঠিক আছে ঠিক আছে, এই শোল মাছ দেখতেই পাচ্ছেন গাইস, জালের বাইরে। এটাকেই বলে নসিব, নসিবে থাকলে আপনি আপনি আসিবে। দেখতেই পাচ্ছেন বড় একটি মাছ আমাদের চাচার ফলতে ঢুকছে। ঢুকে গোয়াল নি গোয়াল, দেখা যাক। মাশাআল্লাহ, পোলের মধ্যে একটা মাছ ঢুকেছে, দেখতেই পাচ্ছেন। চাচা ধরে দিচ্ছে। পোলের মধ্যে একটা মাছ ঢুকেছে, শুধু শোল ঢুকেছে। অনলি হোল, ঠিক আছে। আরে পোলের মধ্যে ঢুকেছে, শাবাশ। অ্যাকচুয়ালি আমি আসলে ভিলেজ ফিশিং যে সিস্টেম, এই ভিলেজ ফিশিং সিস্টেমটা ভালোবাসি, যার কারণে আমি সবসময় বিল নদী নালাতে চলে আসি এবং ভিলেজ ফিশিং সিস্টেম ভিডিও করি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে মাছ ধরতেছে। আসলে এই মুহূর্তটা আমি মিস করি। একদিন হয়তো দেশে থাকবো না, কিন্তু এই মুহূর্তটা থাকবে, যার কারণে আমি এগুলা ক্যামেরাবন্দি করি এবং আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি। তো আপনারা যারা ভিলেজ ফিশিং ভিডিও পেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম গাইজ, আলফার অফিসিয়াল থেকে আমি আলফার বলছি। আবারও চলে আসলাম ভিলেজ ফিশিং ভিডিওতে। দেখতেই পাচ্ছেন মাছ ধরার উৎসব শুরু হয়ে গিয়েছে বরাক নদীতে। এক একজন এক এক রকম, কেউ কেউ পোলো নিয়ে এসেছে, কেউ কেউ জাল নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক কতটুকু মাছ আসে। জাল দিয়ে সম্পূর্ণ জায়গাটি বের দেওয়া হচ্ছে, বের দিয়ে তারপর জাল টেনে টেনে মাছ ধরা হবে। দেখতেই পাচ্ছেন উনি পোলো নিয়ে বসে আছেন, ওনারা জাল টানতেছেন। একটা মাছ মারার একটা আমেজ তৈরি হয়েছে, এই আমেজগুলো ভালো লাগে। আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো এই শীতের সিজনে যে মাছ মারার একটি আমেজ, এই আমেজটা ফিল পান। আমিও তো ভিলেজ ফিশিং ভিডিও সবসময় করি, তো আমার একটা আমেজ তৈরি হয়। তো একটি পুঁটি মাছ উঠেছে ছোটো ভাইয়ের জালে, দেখতে পাচ্ছেন। তো আমি শর্টলি আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ জালের মধ্যে আসে। চাচা সাইড দিয়ে হাতিয়ে মাছ ধরতেছেন, দেখতেই পাচ্ছেন ওনার হাতিয়ে এগুলা মাছ ধরেছেন। চাচা হাতিয়ে মাছ ধরতেছেন। ট্যাংরা ট্যাংরা ধরছেন, ওটা ট্যাংরা নাই, এই পুঁটি মাছ। তো আসলে উনি খুব এক্সপার্ট মাছ ধরতে, তা না হলে হাতিয়ে মাছ ধরা আসলে খুব কষ্টসাধ্য একটি কাজ। পোলের মধ্যে একটা মাছ ঢুকেছে, দেখতেই পাচ্ছেন। চাচা ধরে দিচ্ছেন। পোলের মধ্যে একটা মাছ ঢুকেছে, শুধু শোল ঢুকেছে। অনলি হোল, ঠিক আছে। আরে পোলের মধ্যে ঢুকেছে, শাবাশ। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমাদের কেউ চলে এসেছে। ছোট মাছ আর ছোট মাছ দেখতেই পাচ্ছেন, খুব বেশি লুদ এসেছে, এগুলো পরিষ্কার করতে হবে। ওনারা জালের ময়লা এখানে ওনারা এইখানে টিপে টিপে মাছ ধরতেছে। খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, মাছ ধরতেছে ওরা। এই বালতির মধ্যে মাছ ধরে ধরে রাখতেছে। আমাদের প্রজেক্টের মাছ শোল মাছ, একটা উলু মনে হয় না নি। দেখতেই পাচ্ছেন প্রথম কেউয়ের প্রজেক্ট এই সাইড রয়ে গিয়েছে। এই ভাইটি শুধু মাছ করতেছেন। ঠিক আছে ভাই, দিকে যা আপনাদের অত বড় ফুটি দেওয়া থাইল্যান্ডে ফুটি দিকে ফুটা না, ফুটি দেশি ফুটি, এটা যে বড় ফুটি। দেখে আসবো প্রথম প্রজেক্টের প্রথম কেউ কতটুকু ছোট মাছ এসেছে। আমাদের 3 নম্বর 2 নম্বর ও 3 নম্বর কেউ রয়েছে। এটি আমাদের প্রথম প্রজেক্ট, দেখা যাক কতটুকু মাছ এসেছে। প্রথম কেউয়ের প্রজেক্ট এই ছোট মাছ
ওকে, দেখতেই পাচ্ছেন বড় একটি মাছ আমাদের চাচার পলতে ঢুকছে। গোয়াল দেখা যাক। মাশাআল্লাহ বল মাছ হাতের মধ্যে বল মাছ দেখতেই পাচ্ছেন। উনি আবার পলো চাপিয়ে সাইডে আসবেন। এই মাছটা ওনারা পোলোর মধ্যে ঢুকেছে, বল মাছ। একটি মাছ এসেছে, শোল মাছ। ফাইনাল জাল টানা হচ্ছে বড় মাছের জন্য, বোয়াল শোল মাছের জন্য। তো আপনারা যারা বোয়াল শোল মাছ ফিশিং দেখতে ভালোবাসেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখা যাক কতটুকু বোয়াল শোল মাছ আসে। তো দেখতেই পাচ্ছেন বৃহত্তর জায়গা নিয়ে আমাদের দল তোলা হবে এখন। দেখা যাক কয়টা বোয়াল মাছ আসে। আমরা ইতিমধ্যে 4টা বোয়াল মাছ মেরেছি, শোল মাছ 3টি। তো দেখা যাক আমাদের ফাইনাল যে প্রজেক্ট, এই প্রজেক্টে কতটুকু মাছ আসে। উনি যাচ্ছেন শোল মাছ একটি ধরতে, জালের উপরে একটি শোল মাছ উঠে গিয়েছে। তো উনি যাচ্ছেন এই মাছটি এখন ধরবেন। দেখা যাক শোল মাছটি কত বড়। আরো সামনে হলনি না গোয়াল শোল। ধরতেই পারছেন না, শোল মাছ ধরাটা একটু কষ্টকর। দেখতেই পাচ্ছেন না হাতের মধ্যে শোল। ঠিক আছে, কি কাণ্ড গাইস, জালের বাইরে একটি মাছ ধরে ফেলেছেন উনি। জালের বাইরে কিভাবে মাছ ধরলেন এটা তো আমার মাথায় ধরতেছে না। জালের বাইরে কিনে ধরলে বুঝলাম না, জালের বাইরে কিনে ধরলে? আমাদের জালের মধ্যে এতটুকু জায়গা, এটা তো গাং, জালের মধ্যে কিভাবে ধরলে? লঙ্গির তোলা শোল। ঠিক আছে এই শোল মাছ দেখতেই পাচ্ছেন গাইস, জালের বাইরে। এটাকেই বলে নসিব, নসিবে থাকলে আপনি আসিবে। বড় একটি শোল মাছ, সুন্দর একটি টেকনিকের মাধ্যমে সমস্ত কচুরিপানাগুলো বের করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটি দড়ির মাধ্যমে সমস্ত কচুরিপানা টেনে এনে সবগুলো বার করা হচ্ছে, তারপর বড় মাছ ধরা হবে। দেখা যাক গাইস আমাদের এই জালে বড় মাছ আসে কিনা। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আমাদের দ্বিতীয় কেউ চলে আসতেছে গাইস। তো আমি কতটুকু মাছ আসে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, কিন্তু আমি অপোজিট সাইডে দেখাচ্ছি। এই যে বাচ্চারা সবাই হাতিয়ে মাছ ধরতেছে, পুঁটি ট্যাংরা সবাই সবার জন্য মাছ ধরতেছে। একটা মাছের আমেজ তৈরি হয়ে গিয়েছে গাইস। সাইফুরে মাছ ধরতেছে, এই দেখেন এগুলা হাতিয়ে ধরেছে। তো কেউ উঠে চলে আসলে কতটুকু মাছ আসে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। একটা আইসি না কৌ বড় নি আমাকে দেখা যাক। চাচা কইছে একটা আইসে, এই বড় বাম্পার 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 বাম্পা কারফু। বড় মাছের প্রজেক্ট, বড় মাছ এসেছে, কয়েকটি বড় মাছ এসেছে, সাথে ছোট মাছও। বড় মাছ এসেছে, বলেছিলাম আপনাদেরকে বল মাছ। বড় মাছের কেউই ছিল এটা। আরেকটি বল মাছ, গইন্ডা। মাছ সাইজ করা হচ্ছে। গাছ কাপড় দেখলাম না কয় গাছ কাপ গোয়াল 6 নম্বর গোয়াল। তো গাইস আমাদের বরাক নদীর প্রজেক্ট, এই মাছগুলো এসেছে, মাছগুলো দেখতে পাচ্ছেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। যারা ভিলেজ ফিশিং ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।